আচ্ছা, আজ আমরা শিখব এখানে ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্টের কাজগুলো। এছাড়াও হোম ইনসার্ট মেনুর অনেকগুলো কাজ রয়েছে। আচ্ছা, কিছু করার আগে আগে আমরা একটা ডেমো লেখা নিয়ে নিই। তো আপনারাও আপনি যদি লেখা নিতে চান, ডেমো একটা লেখা, তার জন্য আপনি সমান চিহ্ন এখানে প্রেস করবেন, দিয়ে লিখবেন RAND, ব্যাকেট ওপেন করবেন, ফার্স্ট ব্যাকেট, মাঝখানে আপনি 50 লিখবেন, দিয়ে ব্যাকেটটাকে ক্লোজ করবেন, দিয়ে এন্টার প্রেস করলে দেখবেন একটা ডেমো লেখা আপনার কাছে চলে আসে। দেখুন চলে এলো, একটা অনেকগুলো পেজে দেখুন ডেমো লেখা চলে এসছে। এবার বলি কাজ কি, ফাইন্ড এবং রিপ্লেস। এখানে দেখুন এডিটিং যে গ্রুপ রয়েছে এর মধ্যে ফাইন্ড এবং রিপ্লেস রয়েছে, এই দুটোর কাজ কি। প্রথমে আসি ফাইন্ডের কাজ কি। দেখুন আমার কাছে এখানে অনেকগুলো দেখুন লেখা রয়েছে, অনেকগুলো লেখা রয়েছে। এবার এতগুলো লেখার মধ্যে থেকে যদি আমরা কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ডকে বা অক্ষরকে যদি আমরা খুঁজতে চাই, সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের কাছে অনেকটাই প্রবলেম হবে খুঁজতে গেলে। ম্যানুয়ালি যদি আমরা খুঁজতে দেখে দেখে খুঁজবো, অনেকক্ষণ টাইম যাবে। তার জন্য আমরা করতে পারি ফাইন্ড। ফাইন্ড করলে কী হবে, অটোমেটিক্যালি এই পুরো লেখার মধ্যে থেকে ওই লেখাটা কোথায় রয়েছে আমাকে কিন্তু খুঁজে সে বলে দেবে। যেমন আমি এখানটায় ফাইন্ডে এখানে ক্লিক করলাম, ফাইন্ডে ক্লিক করার পর আমার এখানে দেখুন একটা অপশান এলো। আপনার কাছে এরকম না আসতে পারে, আপনার কাছে একটা পপ আপ বক্স আসতে পারে যেখানে লেখা হবে ফাইন্ড হোয়াট লেখা থাকতে পারে, ঠিক আছে। যাই আসলে কেন আপনি এখানে ক্লিক করবেন এবং এখানে লিখবেন কি খুঁজতে চাইছি। আচ্ছা, তার আগে আপনি কী করবেন, কার্সার, এই যে কার্সারটাকে সবসময় ফার্স্টে রাখবেন, ঠিক আছে। সবসময় কার্সারটাকে কিন্তু ফার্স্টে এখানে রেখে দেবেন। তারপর এখানে আসার পর আপনি লিখে নেবেন যে কী খুঁজতে চাইছেন। যেমন আমি লিখলাম এখান থেকে যে ওয়ার্ড, WORD, এই ওয়ার্ড লেখাটা কোথায় কোথায় রয়েছে আমি দেখতে চাইছি। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাকে দেখুন এখান থেকে দেখুন বলে দিচ্ছে, দেখুন এখানে এখানে ওয়ার্ড লেখাগুলো রয়েছে। আপনার কাছে এরকম অটোমেটিক্যালি না আসতে পারে, আপনি কী করবেন, আপনার নিচে অপশন থাকবে ফাইন্ড ওয়ার্ড বলে, ফাইন্ড নেক্সট বলে। তো এই ফাইন্ড নেক্সটে ক্লিক করে করে গেলে দেখবেন এরকম প্রত্যেকটা জিনিসকে আপনাকে কিন্তু দেখাবে। তো আমার কাছে অটোমেটিক চলে এসেছে, কারণ আমার একটু অ্যাডভান্স ভার্সন বলে। তো আপনার ভার্সনে লেখা থাকবে ফাইন্ড হোয়াট, ওখানে আপনি লিখবেন, নিজে দেখবেন যে ফাইন্ড নেক্সট লেখা থাকবে, ওখানে ফাইন্ড নেক্সটে ক্লিক করে করে গেলে দেখবেন প্রত্যেকটা জিনিস আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এইটা ছিল ফাইন্ডের কাজ, যেতে কী হয়েছে পুরো লেখার মধ্যে যেখানে যেখানে ওয়ার্ড লেখা রয়েছে আমাকে অটোমেটিক্যালি সে কিন্তু বলে দিচ্ছে। এইটা ছিল ফাইন্ডের কাজ আমাদের কাছে। এছাড়াও আমরা কী করতে পারি, রিপ্লেস করতে পারি। যেমন আমাদের যেখানে যেখানে ওয়ার্ড লেখা আছে, আমার মনে হচ্ছে সেই ওয়ার্ডের পরিবর্তে হোয়েন লেখা হতো, আমরা ভুলবশত ওয়ার্ড লিখে দিয়েছি। এবার ওয়ার্ড দেখুন অনেক জায়গায় লেখা আছে, এবার ম্যানুয়ালি কোথায় কোথায় লেখা আছে খুঁজে ওটাকে আবার চেঞ্জ করতে গেলে অনেকক্ষণ টাইম চলে যাবে। তার জন্য আমরা কী করবো, রিপ্লেস, মানে যে লেখাটার পরিবর্তে নতুন লেখা চাইছি ওটাকে আমরা চেঞ্জ করে দেবো। তো রিপ্লেসে আমরা এখানে ক্লিক করলাম, দিয়ে দেখুন এই দেখুন অপশান খুলছে। এরকমভাবে আপনার অপশান খুলবে, আপনার কাছে করবে যে ফাইন্ড, এখানে অপশান করবে। তো আপনি এখানে ফাইন্ড এখানে লিখবেন, দিয়ে ফাইন্ড নেক্সটে ক্লিক করলে পথ জিনিসটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাবে। তো রিপ্লেস করলাম, এখান থেকে রিপ্লেস করবো, কার্সার একইভাবে প্রথমে সবসময় রাখবো, কার্সার মানে রাখবেন যাতে প্রথমে থাকে সবসময়, ঠিক আছে। তো আমরা কী করতে চাই, সাপোজ ধরো আমরা চাইছি যে কি ইউ, যেখানে যেখানে ইউ লেখা আছে ইউটা ধরো আমরা লিখে দিয়েছি, কিন্তু ইউর পরিবর্তে হতো কি, সাপোজ ধরো আমাদের কাছে উই হতো, এবার আমরা ইউ লিখে দিয়েছি ভুলবশত, আমরা চাইছি যেখানে যেখানে ইউ লেখা আছে সেখানে সেখানে উই হয়ে যাক। তাহলে আমরা ইউটা লিখে নিচে দেখবো রিপ্লেস উইথ উই, ইউর পরিবর্তে উই চাইছি, ঠিক আছে। ফাইন্ড নেক্সটে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলাম, দেখুন দেখাচ্ছে এখানটায় ইউ। এখানে যদি আমরা চেঞ্জ করতে চাই এই ইউটাকে, আমরা যদি উই করতে চাই তাহলে আমরা করবো এখানে রিপ্লেস, দেখুন চেঞ্জ হয়ে গেল, দেখুন চেঞ্জ হয়ে গেছে। আবার এসছে ইউর, এখানে দেখুন ইউর আছে, সাপোজ আমার মনে হচ্ছে এটা আমরা চেঞ্জ করবো না, তাহলে করবো কি ফাইন্ড নেক্সট করে দেবো, মানে এটাকে আমরা স্কিপ করেছি, এটাকে আমরা চেঞ্জ করছি না। এখন দেখুন আমাদের কাছে ইউ এলো, এটাকে আমরা চেঞ্জ করবো, তাহলে করবো কি রিপ্লেস। আবার এটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে করবো কি রিপ্লেস। সাপোজ এটাকে আমরা চেঞ্জ করবো না, তাহলে করবো কি ফাইন্ড নেক্সট। তো যেটাকে আপনি স্কিপ করে যেতে চাইছেন, মানে আপনি চাইছেন না যে ওটাতে আপনি চেঞ্জ করবেন, তাহলে এটাকে ফাইন্ড নেক্সট করে এগিয়ে যাবেন। যদি মনে হচ্ছে আমি এটাকে চেঞ্জ করবো, তাহলে ওটাকে রিপ্লেসে ক্লিক করবেন, দিলে দেখবেন ওটা কিন্তু আমাদের কাছে কিন্তু হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে আমাদের কাছে, ঠিক আছে। এইভাবে আমরা প্রত্যেকটা জিনিসকে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু রিপ্লেস করে দিতে পারি কোনো সংখ্যা, মানে একটা লেখার পরিবর্তে। ক্লোজ করলাম। আর এটা হচ্ছে সিলেক্ট অল, মানে এখানে ক্লিক করলে অটোমেটিক কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি এখানে আসলাম, এখানে যদি ওই সিলেক্ট অল ক্লিক করে দেখুন পুরোটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেলো, বা আপনি এখান থেকে ক্লিক করেও কিন্তু সিলেক্ট করতে পারেন। এটা ছিল এডিটিং গ্রুপের ফাইন্ড রিপ্লেস। ফাইন্ড হচ্ছে কি কোনো নির্দিষ্ট জিনিসকে খোঁজা, রিপ্লেস হচ্ছে কি কোনো নির্দিষ্ট জিনিসকে খুঁজে ওর পরিবর্তে অ্যাকচুয়ালি অন্য কিছু তথ্যকে লিখে দেওয়া। এটা হচ্ছে ফাইন্ড এবং রিপ্লেসের মেনলি কাজ। আচ্ছা, এবার বলবো ইনসার্ট মেনুর মধ্যে যে অপশানগুলো রয়েছে, যেমন এখানে পেজেস বলে একটা গ্রুপ রয়েছে, এই গ্রুপের মধ্যে যে অপশানগুলো রয়েছে ওই অপশান সম্পর্কে বলবো। যেমন এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে কভার পেজ,
ব্ল্যাঙ্ক পেজ। পেজ ব্রেক এতটা ইম্পর্টেন্ট নয়, তাই এটাকে স্কিপ করে যাচ্ছে। তো প্রথমে আসি কভার পেজ। কভার পেজের কাজ কি, সাপোজ আমাদের কাছে কোনোটা আমরা প্রজেক্ট লিখেছি, সাপোজ ধরো আমাদের কাছে এই ধরো প্রজেক্টটা আমাদের কাছে একটা আছে, এটা আমরা লিখেছি। এবার প্রত্যেকটা প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল লিখলে ফার্স্টে আমাদের কিন্তু একটা ফ্রন্ট পেজ দিতে হয় বা কভার পেজ দিতে হয়। তো তার জন্য আমাদের দেখো এখানটায় দেখো অপশান রয়েছে কভার পেজ। তো আমরা এখানে আসলাম, এখানে ক্লিক করার পর দেখো অনেকগুলো দেখো পেজ খুলে যাচ্ছে, ডিজাইন খুলে যাচ্ছে। এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন কিন্তু চয়েস করতে পারি। আমরা সাপোজ এই ডিজাইনটা এখানে ক্লিক করলাম, ডিজাইন চয়েস করলাম, দিলে দেখো অপশান চলে গেলো আমাদের। দেখো এটা দেখো অটোমেটিক্যালি লেখার ফার্স্টে চলে গেলো আমাদের কাছে। তো ডকুমেন্ট টাইটেলে বলছে এখানে আমরা আমাদের প্রজেক্টে যে টাইটেল আছে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। আমাদের ডকুমেন্টের যে সাবটাইটেল ওটাকে আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি, লিখতে পারি। তো এইভাবে আমরা কিন্তু আমাদের কভার পেজটা কিন্তু এখান থেকে কিন্তু ডিজাইন করতে পারি। যদি অন্য কোনো স্টাইল লাগে তাহলে আমরা আবার এখানে আসবো, এখানে আসার পরে অন্য কোনো ডিজাইনও চাইলে আমরা এখানে ক্লিক করলে দেখো ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা সবসময় লেখার মানে অ্যাকচুয়ালি পেজের ফার্স্ট পেজে থাকবে আমাদের কাছে। যদি না লাগে তাহলে আবার এখানটায় আসবো, আসার পর আমরা এখানে রিমুভ কারেন্ট কভার পেজ এখানে ক্লিক করলে এটা রিমুভ এখান থেকে হয়ে যাচ্ছে। এরপর অপশান হচ্ছে আমাদের কাছে এখানে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের কাজ কি, যেমন আমাদের কাছে এখানে আমরা কিছু লেখা লিখেছি, এরপরে আমাদের একটা আলাদা একটি পেজ লাগবে, একটা নতুন পেজ লাগবে। এখানে দেখো পেজ শেষ হয়ে গেছে আমাদের কাছে, এরপর একটা নতুন পেজ লাগবে। সেক্ষেত্রে আমরা এখানে কী করবো, ব্ল্যাঙ্ক পেজে এখানটায় ক্লিক করব। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার আগে আমাদের খেয়াল রাখতে হবে যে কি কার্সার আমাদের কোথায় রয়েছে। কার্সার দেখো আমাদের কাছে কিন্তু এইখানটায় রয়েছে। তো কার্সার যদি এখানটায় থাকে তাহলে পেজটা কিন্তু এই দুটো লেখার মাঝখানে চলে আসবে। তো কার্সার যেখানে থাকবে তারপর থেকে লেখা আসবে, মানে অ্যাকচুয়ালি পেজটা আসবে। তো আমরা এখানে ক্লিক করলাম, তো ব্ল্যাঙ্ক পেজ এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো একটা সেকেন্ড দেখো পেজ চলে আসছে আমাদের কাছে, বুঝতে পেরেছো? এইভাবে চাইলে আমরা নতুন কোনো পেজও কিন্তু আমরা এখান থেকে কিন্তু ইনসার্ট করতে পারি। পেজটাকে রিমুভ করবো কীভাবে, যেমন আমরা পেজটা ধরে চাইছি না, ডিলিট করে দেবো। তাইলে আমাকে কী করবো, দেখো পেজের মধ্যে যখন কোনো লেখা থাকবে না আমাদের কাছে, এটাকে ব্যাক স্পেস করে দেবো। ব্যাক স্পেস করলে দেখো অটোমেটিক দেখো একদম মুছে যাবে আমাদের কাছে। দেখো দেখো পেজটা দেখো ডিলিট হয়ে গেছে। মোট কথা পেজের মধ্যে যখন কোনো লেখা থাকে না, ওটাকে ব্যাক স্পেস করে করে গেলে ওটা অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে কিন্তু ডিলিট হয়ে যায়। এইটাই ছিল কাজ, কভার পেজ এবং ব্ল্যাঙ্ক পেজের কাজ। এরপরে দেখো অপশান রয়েছে টেবিল। টেবিল বলে দেখো অপশান রয়েছে, এটার কাজ কী, এটার কাজ একটু ইম্পর্ট্যান্ট রয়েছে। যেমন সাপোজ আমি ক্যামেরাটা একটু জুম করে নিই, সাপোজ আমরা এখানে বিভিন্ন রকম প্রজেক্ট প্র্যাকটিক্যাল নোটিশ ব্যবহার করতে গেলে আমাদের কাছে টেবিল লাগে। তো টেবিলের জন্য আমরা কটা কি ঘর লাগবে না লাগবে আমরা এখানটায় আসবো, এবং এখানে দেখো ঘরগুলো দেখো আমি নিচ্ছি, যেভাবে নিচ্ছি সেভাবে দেখো ঘরগুলো কিন্তু আমাদের কাছে হয়ে যাচ্ছে। এপাশ দিয়ে বলা হয় রো, আর এপাশ দিয়ে বলা হয় আমাদের কাছে কলাম। তো দেখো আমি কটা ঘর নিচ্ছি না নিচ্ছি দেখো এখান থেকে অটোমেটিক্যালি দেখো এখান থেকে কিন্তু হয়ে যাচ্ছে। আমি সাপোজ এই কটা ঘর নেবো, এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো ঘরগুলো এখানে চলে এসছে। এবার চাইলে আমরা এখান থেকে কিন্তু ঘরগুলো কিন্তু আমরা এখানে বড়ো ছোটো কিন্তু আমরা এখান থেকে করতে পারি। যেমন আমি এখান থেকে এই দাগটা ধরে এখান থেকে বড়ো একটু ছোটো করে দিলাম, চাইলে এটাকে চাইলে আরও এখান থেকে বড়ো করতে পারি। চাইলে এই ঘরগুলো কিন্তু আমি দেখো ক্লিক করে করে দেখো বড়ো ছোটো আমি এখান থেকে করতে পারছি। দাগের মাঝখানে যাব, দিলে দেখবে প্রপার একটা এরকম আইকনও হয়ে যাচ্ছে, এর উপর প্রেস করে এটাকে আমরা টেনে বড়ো ছোটো আমরা এখান থেকে কিন্তু করতে পারবো। এবং এর মধ্যে চাইলে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো লিখতে পারি, যেমন ধরো এসএল নাম্বার লিখলাম আমরা এখান থেকে, এরপর লিখবো নেম। আমরা আমাদের যে টেবিলটাকে রেডি করতে যাচ্ছি সেই টেবিল ওয়াইজ কিন্তু আমরা এখানে লিখতে পারি, এবং প্রয়োজনে ঘরগুলো কিন্তু আমরা আমাদের মতন করে বড় ছোটো এবং কিন্তু অ্যাডজাস্ট কিন্তু আমরা এখান থেকে করতে পারি। এবার ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের কাছে দুটো মেনু খুললো, ডিজাইন এবং লেআউট। একটা জিনিস খেয়াল করো যে বাইরে ক্লিক খুলে দেখো ওই দুটো অপশান খুলছে না, তোমার ডিজাইন লেআউট দেখো উপরে তোমরা কোথাও দেখো ডিজাইন এবং লেআউট বলে কোনো অপশান তোমরা পাবে না। যখন তুমি এর উপরে ক্লিক করবে, মানে টেবিলের উপরে ক্লিক করবে, তখন দেখো এক্সট্রা দুটো ট্যাব খুলে যাচ্ছে লাস্টে, ডিজাইন এবং লেআউট। তো আমাদের ডিজাইন ট্যাবে এলাম, ডিজাইন ট্যাবে আসার পর আমরা কী করবো, আমরা চাইলে এটাকে ডিজাইন করতে পারি। যেমন আমরা এই কোণে এইখানটা দেখো স্টাইল, টেবিল স্টাইল অপশান রয়েছে, এখানে আমরা কোণে ক্লিক করবো, দিলে দেখো এখানে দেখো কয়েকটা দেখো স্টাইল দেওয়া রয়েছে। আমরা এখান থেকে যে কোনো একটা ধরো আমরা এখান থেকে স্টাইল আমরা এখান থেকে দিয়ে দিলাম। সাপোজ আমরা এখান থেকে এই স্টাইলটা দিলাম, ক্লিক করলাম, দেখো স্টাইল অ্যাপ্লাই হয়ে গেল। কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করো যে কি টেবিলের স্টাইলটা দেওয়ার পর দেখো বর্ডারগুলো যে ছিল না, দাগের বর্ডারগুলো, ওগুলো দেখো সরে গেছে। তো এটা হচ্ছে একটা প্রবলেম যে আমরা এখানে যদি কোনো স্টাইল দিই, মানে টেবিলে যদি কোনো বর্ডার দিই, মানে স্টাইলিশ দিই, তাহলে দেখবে বর্ডারগুলো সরে যায়। তার জন্য আমরা কী করবো, আমরা এটাকে এখান থেকে ক্লিক করে পুরোটাকে সিলেক্ট করে নেব, করলাম। তারপরে আমরা আসবো কি বর্ডারে, ঠিক আছে, এই যে এখানে বর্ডারে, এখানে আসার পরে ক্লিক করবো কি অল বর্ডার। দেখো
বর্ডার আমাদের কাছে দেখো পড়ে গেল আমাদের কাছে, ঠিক আছে। তো এইভাবে চাইলে আমরা কিন্তু স্টাইলিশ কিন্তু করতে পারি। বা আমার যদি মনে হয় যে আমি প্রত্যেকটা করে আলাদা আলাদা কালার দেবো, এখানে দেখো এগুলো তো রেডিমেড কালার, মানে এখানে যে ডিজাইন দেওয়া আছে তোমাকে সেই ডিজাইনের উপরে কিন্তু কাজ করতে হবে। সাপোজ আমার মনে হচ্ছে যে আমি আমার মতন করে একটা ডিজাইন দেবো, আচ্ছা সাপোজ তোমাদের মনে হচ্ছে এই ডিজাইনটা তুমি ধরো সরিয়ে দেবে, তাহলে তোমরা আবার এই কোণে ক্লিক করবে, দিয়ে করবে কি এখানে না উপরে ক্লিক করে দেখো এই ডিজাইন দেখো সরে গেলো আমাদের কাছ থেকে। সাপোজ আমার মনে হচ্ছে আমি আমার মতন করে ডিজাইন দেবো, তাহলে এটাকে সিলেক্ট করবো ঘরগুলোকে, কোন ঘরগুলোতে আমরা কালার দেবো। আমরা আসবো কোথায়, ডিজাইন ট্যাবে আসবো, দিয়ে দেখো আমরা আসবো এখানে শ্যাডিং অপশানে। শ্যাডিং আসার পর দেখো আমি আমার মতন করে প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা কিন্তু কালার আমরা এখান থেকে দিতে পারছি। এইগুলো ছিল কিন্তু এর কিন্তু আমার এখান থেকে মানে টেবিলের কিন্তু এইটাই কিন্তু মেনলি কাজ ছিল, ঠিক আছে। আচ্ছা সাপোজ এই ডিজাইনের মধ্যে আমার এখানে দেখো এদিকে দেখো মানে লেআউট ট্যাবের মধ্যে ইরেজার এবং ড্র ট্যাবের অপশান রয়েছে, তো তোমাদের অপশানটা কিন্তু ডিজাইন ট্যাবের মধ্যেই থাকবে। তো সাপোজ আমার মনে হচ্ছে এই টেবিলের মধ্যে এইখানে একটা একটা দাগ লাগবে, একটা মানে একটা এক্সট্রা ঘর লাগবে। এবার ঘর তো আমরা বানাইনি, এখন আমরা কী করবো, তার জন্য আসবো কোথায়, আমরা আসবো লেআউটের মধ্যে, ঠিক আছে। দিয়ে করবো কি ড্র টেবিল, এখানে ক্লিক করবো, দিলে দেখবে একটা ড্রর মতো একটা পেন্সিল মতো আইকন হয়ে গেল। এখানে আসার পর আমরা এখান থেকে দাগ একটা আমরা এখান থেকে টেনে দেবো, দেখো ড্র হয়ে গেলো আমাদের কাছে, হয়ে গেলো। আবার এটার পরে ক্লিক করে এটাকে আবার অফ করে দেবো, ঠিক আছে। আমাদের মনে হচ্ছে এখানে দাগ লাগিয়ে আবার এটাকে ড্র করবো, ক্লিক করে দিয়ে এটাকে আবার এখান থেকে ড্র আমরা করে দিলাম, ঠিক আছে। আবার এখানে ক্লিক করে এটাকে অফ করে দেবো। সাপোজ মনে হচ্ছে আমরা কোনো একটা ঘরকে রিমুভ করবো, তাহলে আসবো কি ইরেজারে ক্লিক করবো, দিয়ে দেখো ইরেজার আইকন চলে এসে আমরা ওই দাগের উপর প্রপার ক্লিক করবো, দেখো মুছে গেলো, ক্লিক করবো মুছে গেলো। তারপর এটা ক্লিক করবো মুছে গেল। তো আমরা চাইলে আমাদের মতন করে ঘরটাকে কিন্তু কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। আমার কাছে এই দুটো অপশান লেআউটে রয়েছে, আপনার কাছে কিন্তু এটা কিন্তু মানে ডিজাইন ট্যাবেরই লাস্টে কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল রাখবেন। তো এইভাবে আমরা চাইলে কিন্তু টেবিলটায় কিন্তু কাজ করতে পারি। মেলে টেবিলের কাজ কী হয় আমাদের কাছে দেখো, এখন দেখো ইরেজার অপশানে দেখো অন রয়েছে, তো এটাকে আমরা এখান থেকে অফ করে দিই, অফ করে দিই এখান থেকে। আচ্ছা এটার মেনলি কাজ কি, কোনো রকম টেবিলকে বানানোর জন্য, যেমন আমরা এখানে ধরো টেবিলটা বানালাম, এখানে ধরো কোনো একটা স্টুডেন্টের আমরা নাম নেবো, অ্যাড্রেস নেবো, এখানে বানালাম। তো আমরা এখান থেকে প্রত্যেকটা স্টুডেন্টের নাম অ্যাড্রেস প্রপার কিন্তু বানাতে পারি। চাইলে এই টেবিলটা যদি ছোটো বড়ো করতে পারি, আমরা এই উপরে ক্লিক করবো, দিয়ে দেখো এখানে দেখো কোণে আইকন চলে এলো একটা, দেখো এরকম আইকন চলে, এটাকে দেখো ক্লিক করে দেখো ছোটো বড়ো আমরা আমাদের মতন করে দেখো অ্যাডজাস্ট কিন্তু করতে পারছি। এই কোণে আইকন আসবে, এরকম একটা আইকন আসবে, ঠিক আছে। যদি টেবিলটা যদি ডিলিট করতে হয় তাহলে কী করবো, এখানে আসবো, এরপরে ক্লিক করবো, দিয়ে করবো কি শিফট প্লাস ডিলিট, দিলে দেখো ডিলিট হয়ে যাচ্ছে। মানে টেবিলটাকে সিলেক্ট করে শিফট প্লাস ডিলিট প্রেস করলে কিন্তু আমাদের টেবিলটা কিন্তু ডিলিট আমাদের এখান থেকে হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু টেবিলের কিন্তু কাজটা করতে পারি। এছাড়াও টেবিল আমরা আরও অনেকভাবে ইনসার্ট করতে পারি, যেমন একটা তো আমরা এখান থেকে টেবিল নিতে পারি। 2 নম্বরে দেখো ইনসার্ট টেবিল, এখানে আমরা এখান থেকে ক্লিক করব, দিলে দেখো এখানে দেখো নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো অপশান রয়েছে, মানে কটা ঘর চাইছে। কলাম মানে হচ্ছে এইভাবে কটা ঘর থাকবে, রো মানে হচ্ছে এইভাবে কটা ঘর থাকবে। যেমন আমাদের কাছে কলাম আমরা চাইছি চারটে আমাদের কাছে এইভাবে কিন্তু ঘর থাকবে, আর রো থাকবে আমাদের কাছে সাপোজ ধরো 3টে, দিলাম ওকে করবো, দিলে দেখো 4টে কলাম পড়লো এবং দেখো 3টে রো পড়লো। আমরা এইভাবে কিন্তু টেবিলটাকে ইনসার্ট করতে পারি। এটাকে আমরা এখানে সিলেক্ট করলাম এবং আমরা এখান থেকে শিফট প্লাস ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। তাহলে একটা অপশান হলো কি আমরা এইভাবে নিতে পারি, একটা অপশান হচ্ছে আমরা ইনসার্ট টেবিলে ক্লিক করে নাম্বার দিয়ে কিন্তু নিতে পারি, ঠিক আছে। আমরা দুইভাবে কিন্তু টেবিলটা কিন্তু এখান থেকে ইনসার্ট করতে পারি।